জাদু কে করছে তাকে ধরার কোরআন উপায় শিখে নিন। যদি মনে করেন ওই মানুষটা আপনাকে জাদুটোনা করেছে, আপনার সন্দিহান মনে হচ্ছে, আবার আপনি ভাবতেছেন যে মনে হয় ওই না, সে মনে হয় জাদুটোনা করছে, আপনার সন্দিহান হচ্ছে। একাধিক ব্যক্তিকে আপনার সন্দেহ লাগতেছে, মনে হয় আমাকে জাদু এবং বান মারছে ওই ব্যক্তি, না ওই ব্যক্তি না ওই ব্যক্তি, এইরকম যদি সন্দিহান হয়, আমি আপনাকে বলবো জাদু কে করছে তাকে ধরার কোরআনী উপায় আমি আপনাকে বলে দিব। এই আয়াতটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো আমাদেরকে মিথ্যা মেসেজ দেয় না। এই কোরআন হচ্ছে এমন একটি কালাম, আল্লাহ পাক বলেছেন তোমরা যদি কোরআনটাকে নিজের আয়াত্ত নিয়ে আসতে পারো, কোরআনটাকে গ্রহণ করতে পারো, এই কোরআন তোমাদেরকে কোথায় নিয়ে যাবে তুমি কখনোই ধারণাও করতে পারবে না। এই জন্য মুসলমান, আমি আপনাদেরকে বলবো, যদি কোনো ব্যক্তি আপনাকে জাদু টোনা ভান তাবিজ এইগুলা করে, তাহলে ওই ব্যক্তিকে কিভাবে আপনি শাস্তি প্রয়োগ করবেন, আজকে আমি আপনাদেরকে কোরআন একটি আমল শিক্ষা দিব। সেই আমলটা আপনি করবেন, ইনশাআল্লাহ জাদুগ্রস্ত ব্যক্তি অথবা জাদু যে করেছে তার শরীরের মাঝে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, আর ওই ব্যক্তি বুঝতে পারবে কেন আমি আরেকজনের ক্ষতিটা কেন আমি করলাম, সে আফসোস করবে। তাহলে কিভাবে? আমি আপনাকে বলবো, সর্বপ্রথম আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কিন্তু আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা আমার আলোচনা শুনেন, যারা আমার বয়ান শুনেন, তাদেরকে আমি সাজেস্ট করি যে 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। তারপর আপনি কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি 121 বার আপনি পড়বেন। আয়াতটি হচ্ছে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। একবার নয়, দুইবার নয়, 121 বার আপনি পড়বেন। আয়াতটা আপনি পড়বেন, নামাজের সময় আপনি পড়বেন, যে কোনো নামাজের সময় আপনি পড়বেন। ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশার বলেন, যে কোনো নামাজের পরে এই আয়াতটা যখন 121 বার পড়বেন, আর আল্লাহ পাকের কাছে যখন বলবেন, আল্লাহ জানি না কে আমাকে জাদুগ্রস্ত করেছে, কে আমাকে বান মেরেছে, আল্লাহ তার শাস্তি তুমি নিজের হাতে দিও, দেখবেন তার শরীরের মধ্যে একটা আগুন ধরে যাবে।